নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আরও একটা ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো বৈশাখ মাসের তাৎপর্য বা বৈশাখ মাসের মাহাত্ম্য। বৈশাখ মাসের মাহাত্ম্য এত ভালো, কোটি জীবনের সমস্যার সমাধান একটু জল একটা ফুল, এমনকি মুক্তিও প্রদান করতে পারে এই বৈশাখ মাসটা। মাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে তিনটি মাস: বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। কার্তিক মাস তো দামোদর মাস, দানের মাস। দীপ দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। বৈশাখ মাসের গুরুত্বও কিন্তু অনেকেই জানে না এই বৈশাখ মাসের মাহাত্ম্য কতটা। এই মাহাত্ম্য জানতে পারলে তোমরা প্রত্যেকে এই জিনিসগুলো অবশ্যই করবে। পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, সমস্ত পুরাণে বৈশাখ মাসের মাহাত্ম্য তাৎপর্য ভীষণভাবে বলা হয়েছে। এই তাৎপর্য বলবো। প্রথমেই হচ্ছে বৈশাখ মাসে স্নানের মাহাত্ম্য তো আছেই, মাঘ মাসেও স্নানের মাহাত্ম্য অত্যন্ত, কিন্তু বৈশাখ মাসেও স্নানের মাহাত্ম্য কম নয়। প্রত্যেক মাসেই ব্রহ্ম মুহূর্তে স্নানটা করলে খুবই ভালো। মাঘ মাসে স্নানটা আরো তাৎপর্যপূর্ণ, কিন্তু ওই শীতের মধ্যে যদি স্নান করতে হয় তাহলে বুঝতে পারছো কত কষ্ট। মাঘ মাসেও কার্তিক মাসেও অল্প অল্প ঠান্ডা, যাই হোক, কিন্তু বৈশাখ মাসে স্নান ব্রহ্ম মুহূর্তে প্রত্যেকেই করতে পারবে, কারণ এই পুণ্যটা তোমরা কিন্তু কখনো নিতে ভুলো না। বৈশাখ মাসে একটু ব্রহ্ম মুহূর্তে উঠে জলে স্নান করো, গরম জলের দরকার নেই, ঠান্ডা জলে স্নান করো, খুবই পুণ্য লাভ করবে, এটা শাস্ত্র বলছে। স্কন্দ পুরাণ বলেছে যে আমাদের মঙ্গলের জন্য, কৃপার জন্য ভগবান এতটাই সমস্ত কিছু বলে দেন যে আমাদের মঙ্গলের জন্য ভগবান সব সময় ভাবেন। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত তীর্থের ভোরবেলা যদি একটু জলে স্নান করো তাহলে কিন্তু যে কোনো জলে, গঙ্গার জলেই যে করতে হবে তার কোনো মানে নেই। পুকুরের জল, গঙ্গার জল, সমুদ্রের জল, নদীর জল, যে কোনো জলে ভগবান আদেশ দিয়েছে যে স্নান করো। ভোরবেলা স্নান করলে সেই জলে সমস্ত পবিত্র তীর্থে অবগাহনের ফল লাভ করবে, তাহলে পাপ মুক্ত হয়ে যাবে। যদি এই স্নান সূর্যোদয়ের আগে করলে, তাই যদি নাও পারো অন্তত সূর্য উদয়ের 48 মিনিটের মধ্যেই স্নানটা যদি করতে পারো তাহলেও মঙ্গল। তবে যত তাড়াতাড়ি পারবে ততই শুভ। তবে হ্যাঁ, অসুস্থদের জন্য ছাড় দেওয়া হয়েছে। বৈশাখ মাস আবার ডিসকাউন্টের মাস, এক করলে 1000 গুণ ফল লাভ পাবে। স্কন্দ পুরাণে তো বলেই দিয়েছে স্নান করলে তার পুণ্য তো অপরিসীম, এর কোনো সীমা নেই। একটা মাত্র পদক্ষেপ করেন স্নানের জন্য, পা যদি বাড়ান, সে ব্রহ্ম মুহূর্তে উঠে যদি স্নান করতে যায় তাহলে সে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্ম মুহূর্তে উঠে সে যদি পা বাড়ায় তাহলে ভাবা যায় না এটা যে একটা অশ্বমেধ যজ্ঞ যে কেউ করতে পারে না, এটা 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ পাওয়া যাবে। তাই অশ্বমেধ যজ্ঞ করে কত 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 ফল নিয়েছে, কত খরচ করেছে। একটা রাজা
অশ্বমেধ যজ্ঞ করে যখন, তো জানো আগেকার দিনে একটা রাজা ঘোড়াকে ছেড়েছে, যুদ্ধ হতো, যুদ্ধে যদি জিতে যায় তো ভালো, আর যদি জিতে না যায় ওই রাজার বশ্যতা স্বীকার করতে হবে। এটাই হচ্ছে অশ্বমেধ যজ্ঞের মানে ব্যাপার। তাই অশ্বমেধ যজ্ঞের অনেক খরচা, এবং ওইভাবে শাসক হতো অশ্বমেধ যজ্ঞের সেই রাজ্য, তবেই সে পেত অশ্বমেধ যজ্ঞ। তারপরে যজ্ঞ করে তাকে পূজা পাঠ করা হতো। তাই অশ্বমেধ যজ্ঞের জন্য প্রচুর 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 খরচ। তাই এই অশ্বমেধ যজ্ঞর ফল লাভ করতে গেলে একটা যদি পা বাড়ানো হয় তাহলে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ পাওয়া যায়। তা কিন্তু ভাবা যায় না। তাই প্রত্যেকে বৈশাখ মাসের এই তাৎপর্য মানে এই মাহাত্ম্যটা অবশ্যই করো। বৈশাখ মাস বছরের প্রথম মাস, বাংলার নববর্ষ, শুভ নববর্ষ। আর বৈষ্ণব ক্যালেন্ডার অনুযায়ী মাধব মাস, এই বৈশাখ মাসকে আবার বলা হচ্ছে মাধব মাস। বৈশাখ মাস থেকে গ্রীষ্মকাল শুরু, তাপদাহ। তাই এই গরমের মধ্যে মাতা তুলসী মহারানীকে অবশ্যই খুব সুন্দর করে গাছে জল ঢালো। নিজেরা তো এসির মধ্যে থাকছো, পাখার তলায় থাকছো, কিন্তু ভগবানের অতি প্রিয় কৃষ্ণ প্রেয়সী তুলসী বৃক্ষ, তিনি থাকেন রোদ্দুরে আকাশের তলায়। সেটা কি ভগবান সহ্য করতে পারে? কখনোই পারে না। প্রখর রোদ্দুর এবং প্রচুর বৃষ্টি তুলসী দেবী সহ্য করতে পারেন না। তাই সেই তুলসী দেবীকে যত্নের দরকার। ভগবান সমস্ত শাস্ত্রে বলে দিয়েছে যে কিভাবে তোমরা তুলসী বৃক্ষকে মানে পরিচর্যা করবে, সেটাই ভগবান প্রত্যেককে বলে দিয়েছে, প্রত্যেক শাস্ত্রে বলে দিয়েছে। এবং বৈশাখ মাস যে ডিসকাউন্টের মাস, এই এক মাস এইভাবে যদি পূজা পাঠ করতে পারো, মাত্র বৈশাখ মাস পয়লা বৈশাখ থেকে সংক্রান্তি, প্রত্যেকে যদি যাদের টব আছে তুলসী গাছের, তারা অবশ্যই একটু ছাওয়া দাও, ঘরের ভিতর রাখো রোদ্দুরে, এবং সন্ধেবেলা মানে বাইরে বের করে দাও, ভোরবেলা পর্যন্ত থাকুক। আবার প্রখর সূর্যের রোদ্দুরে থেকে ঘরে নিয়ে এসো যদি সম্ভব হয়। আর যদি ঘরে টবে না থাকে তাহলে অন্তত বাইরে থাকলে একটু ছাওয়া দেওয়ার চেষ্টা করো। সেই কারণে বৈশাখ মাসে যাদের আবার এটা সম্ভব নয়, জলধারার নিয়ম বিশেষভাবে প্রয়োজন। একটা পিতলের কলসি মানে ঘট বা মাটির ঘট, একটা ফুটো থাকবে, সেই ফুটো দিয়ে একটা দূর্বা বা তুলোর সলতে যাই হোক দাও, দিয়ে ঠিক তুলসী গাছের উপরে স্থাপন করে সেই ঘরটা জলপূর্ণ করে রাখো তুলসী গাছের ঠিক মাথায়। এই তুলসী গাছে অবশ্যই ফোঁটা ফোঁটা করে জল পড়বে 24 ঘন্টা। সেই মাটিটা খুব সুন্দর ঠান্ডা সতেজ পরিপূর্ণ হবে, একেই বলা হয় জলধারা। এই কাজটা করলে তুলসী মহারানী খুব সন্তুষ্ট হন বা ভালো থাকেন, সুস্থ থাকেন, গাছটা সতেজ থাকে। আর তুলসী মাতার আশীর্বাদ পেলে অত্যন্ত খুশি হয়ে ভগবান আমাদেরকে মানে এই পুণ্যের ফলে বৈকুণ্ঠে নিয়ে যাবেন। তাই তুলসীর সঙ্গে শ্রীকৃষ্ণ গোবিন্দের অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তাই তুলসী দেবীকে জল দান করো, দীপ দান করো, আরতি করো, পরিক্রমা করো। তুলসী গাছে 4 বার পরিক্রমা করতে হয়, এবং সবার শেষে তুলসী পত্র ভগবানের চরণে দাও। চৈতন্য মহাপ্রভু একটা বিশেষ জিনিস শিখেছে, 2 দিকে 2টো পত্র, মধ্যিখানে কোমল মঞ্জরি। এই হচ্ছে অষ্ট মানে
ভগবান ভীষণ খুশি হন যখন তুলসী খুব নরম বা কোমল মঞ্জুরি হয়, সেই রকম দুই দিকে দুটো পাতা সহ তুলবে, আস্তে করে নখ দিয়ে না, যত্ন সহকারে তুলবে। মঞ্জুরির মধ্যে দুটো পাতা থাকবে, একে বলে তুলসী দল। এবং এই দলকে তুলে নিয়ে দুটো পাতা একটা মঞ্জুরি নিয়ে 8টা সেট যদি ভগবানের চরণে নিবেদন করতে পারো চন্দন মিশিয়ে, খুব সুন্দর করে কিন্তু জলে ধুয়ে নেবে। গঙ্গা জল হলে ভালো হয়, না হলে কলের জল দিয়ে ধুয়ে দাও। এটা প্রতিদিন সম্ভব না হলেও প্রতিদিন কোথায় জোগাড় করবে, বিশেষ বিশেষ দিনে শ্রীকৃষ্ণ গোবিন্দ চরণে দাও। একাদশীর দিন, সংক্রান্তির দিন, বিশেষ বিশেষ দিনে দাও ভগবানের চরণে। পূর্ণিমার দিন, বৈশাখ মাসে এইভাবে সুন্দর করে অর্চন করো শ্রীকৃষ্ণ গোবিন্দ ভগবানকে। ষোড়শ প্রচারেও ভগবানকে পূজা করতে পারো। যাদের সামর্থ্য আছে তারা অনেকে তো অনেক কিছু মূল্যবান দিয়ে অর্চন করে, যেমন ফলের রস দিয়ে অভিষেক করায়, দুধ, ঘি, মধু, তারপরে দই, শর্করা, বিভিন্ন সুগন্ধি টাটকা ফুল ফল এইসব দিয়ে খুব ভালো করে ভগবানকে অর্চন করে বৈশাখ মাসে। যাদের সে ক্ষমতা নেই তারা প্রতিদিন অন্তত একটা টাটকা ফুল দাও শ্রীকৃষ্ণের চরণে। একজন যাদের সামর্থ্য নেই তারা অন্তত একটা ফুল দাও টাটকা, একটা 6 জোড়া তুলসী পাতা দাও। এবং তাহলে কি হবে, ভগবানের কৃপায় নিজে তো পুণ্য ফল লাভ করবেই, এবং সেই ফুলের অনেক রকম সৌভাগ্য লাভ হবে। ফুল শ্রীকৃষ্ণ গোবিন্দ চরণে পড়ল। বৈশাখ মাস ডিসকাউন্টের মাস, এই সবগুলো ভগবান নিয়ম করে রেখেছে। এই সুযোগগুলো কিন্তু অবশ্যই নাও তোমরা। একটু সেবা করলেই বৈশাখ মাসে অনেক 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 লাভ করতে পারবে। বৈশাখ মাসে আরও অনেক কিছু তত্ত্ব আছে। বৈশাখ মাসে ভগবানের অর্চন বিশেষভাবে করতে হবে, তুলসীর সেবা করতে হবে, জলধারা দিতে হবে, প্রাতঃ স্নান করতে হবে বৈশাখ মাসে। এরপর বলবে সবার শেষে দান করো, বৈষ্ণব সেবা, পশু পাখিকে সেবা, গরিব দুঃখীকে সেবা, বস্ত্র দাও, তিল দাও, পাদুকা দাও, ছাতা দাও, জল দাও, কিছু পয়সা দাও। এইভাবে বৈষ্ণব সেবাও করতে পারো, মন্দিরে গিয়েও কিছু দিতে পারো। আর পশু পাখিদের দিতে কিন্তু ভুলো না। সারা বৈশাখ মাস রাস্তার সামনে যে কোনো পাত্রে জল দাও। দেখো, গরু যদি এসে একটু জল খায় তোমার যে কত পুণ্য লাভ হবে তুমি বুঝতেও পারবে না। এবং সমস্ত ছাদে চারিধারে বৈশাখ মাসে পাত্রে পাত্রে জল দাও, পশু পাখিরাও এসে জল খাবে, অত্যন্ত শুভ ফল পাবে। আর এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিনকে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণকে খুব ভালো করে পূজা অর্চনা করো। এবং ওই অষ্টদল তুলসী পত্র দাও। শ্রীকৃষ্ণ চৈতন্য তো বলেই গেছে এই অষ্টদল পদ্ম দিলে আর কিছু দরকার নেই। মণি মুক্তা হীরা জহরত ভগবানের কিছু দরকার নেই, শুধু কোমল মঞ্জুরি দল সহ তুলে দিতে যদি পারো। তো এইভাবে বৈশাখ মাসটা খুব সুন্দরভাবে পালো। বৈশাখ মাসের মাহাত্ম্য আমি বলে দিলাম, কি কি ফল লাভ হবে। এক করলে 10,000 লাভ হতে পারে, ফল লাভ হতে পারে। এইভাবে তোমরা বৈশাখ মাসটাকে অবশ্যই কাটাও।
আমি তো আজকে প্রথম দিনকেই তুলসী মহারানীকে নতুন একটা কাপড় পরিয়ে দিয়েছি। বৈশাখ মাস, পয়লা বৈশাখ নিজেরা পরবে, গাছকে পরাবে না, সুন্দর করে নতুন একটা কাপড় পরিয়ে দিয়ে প্রতি বৃহস্পতিবার এই কাপড়টাকে পাল্টে দাও, ধুয়ে দাও, পারলে নতুন আবার পরাও। বৈশাখ মাস অত্যন্ত শুভ মাস। বৈশাখ মাসে প্রদক্ষিণ করবে 4 বার ডান দিক দিয়ে তুলসী গাছকে। যদি সম্ভব না হয় চারিদিকে তুলসী গাছে প্রদক্ষিণ করা, ওই সামনেই প্রদীপ নিয়ে ডান দিক দিয়ে প্রদক্ষিণ করবে তুলসী গাছে। আর মহাদেবের কাছে অর্ধেক পাক প্রদক্ষিণ করবে, পুরো পাক কিন্তু প্রদক্ষিণ করতে যাবে না। অভিষেকে যেখানে জল যাচ্ছে সেটা ভুলেও কিন্তু প্রদক্ষিণ করবে না। তাহলে বৈশাখ মাসে এই কাজগুলো করলে হাজার হাজার গুণ ফল লাভ মিলবে। নমস্কার, বিদায়। আর এই মাসে যত পারো ভাগবত গীতা দান করো। দানের মাহাত্ম্য অপরিসীম। দান কিন্তু পাত্রে করো, অপাত্রে দান করো না। যত পারো গীতা দান করো, গীতা কেনো, অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবে। নমস্কার, বিদায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও।